আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সহজভাবে পিঠার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, কিভাবে ফুলঝুরি পিঠা কম সময়ে তৈরি করে নিতে পারেন। চলেন মূল রেসিপিতে চলে যায়। আমি পরিমাণ মতো আটা নিছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতেছি, আর দিয়ে দেব রান্না করা সাদা তেলটা পরিমাণ মতন। আমি সব কিছু আমার পরিমাণ মতো নিছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর একসাথে সব কিছু একটা ময়ান দিয়ে দেব, ভালো করে ময়ানটা দিয়ে দেবেন, তাহলে ফুলঝুরি পিঠাটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। দেখেন আমার কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে ভালো করে। দেখেন মুড বলতেই কিন্তু একটা সফট ডোর মতন তৈরি হয়ে যায়। তো এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন প্লিজ আপুরা ভাইয়ারা। ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেখে দেওয়ার পরে এখন একটা রুটি বেলে নেব। রুটিটা পাতলাও না গাঢ়ও না, মাঝারি সাইজের করে রুটিটা বেলে নেবেন। আমি রুটি বেলা শেষ হয়ে গেছে, এখন চাকু দিয়ে দুই সাইড সাইজ করে নিতেছি, আর মধ্যখানে দিয়ে একটা সাইজ করে নিলাম। পাতলা পাতলা করে আমি ছোটো ছোটো করে সাইজ করে নেব ফুলঝুরি পিঠার জন্য। ফুলঝুরি পিঠাটা যে কেউ তৈরি করে নিতে পারেন, আর খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু ফুলঝুরি পিঠাটা তৈরি করা যায়। খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, আর ছোটো বড় সবারই কিন্তু ফুলঝুরি পিঠাটা অনেক পছন্দ। ফুলঝুরি পিঠার জন্য আমি পাপড়িটা তৈরি করে নিতেছি। এখন আমি ফুলঝুরি পিঠাটা তৈরি করে নেব। কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারেন। আমি আমার মন মতন করে কয়েকটা পাপড়ি দিয়ে দিতেছি। আপনাদের যদি আরও পাপড়ি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনারা আরও একটু বড় করে নিতে পারেন ফুলটাকে। আর উপরে দিয়ে দিতেছি কালিজিরা, আর কয়েকটা ফুল আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে সুন্দর করে ফুলঝুরি পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে, ঝামেলা ছাড়া সহজেই। আমি অনেকগুলা ফুলঝুরি পিঠা তৈরি করে নিলাম। এখন চুলাতে চলে যাব ফুলঝুরি পিঠাগুলান ভাজার জন্য। চুলাতে কড়াই বসে নর্মাল একটু গরম করে তেলটাকে দিয়ে দেব ফুলঝুরি পিঠা। ফুলঝুরি পিঠাটা নর্মাল আঁচে রেখে ভাজবেন, তাহলে পিঠাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার ফুলঝুরি পিঠা ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে ফুলঝুরি পিঠাগুলাই নামিয়ে নিতেছি এক এক করে। আমি অনেকগুলা ফুলঝুরি পিঠা বাজ্যা নিছি। বাজ্যা নেওয়ার পরে একটা পাতলা গুড়ের শিরা তৈরি করে নিছি। এখন ফুলঝুরি পিঠার উপরে দিয়ে দিতেছি গুড়ের শিরাটা। তো দেখতে যেটা তার লোভনীয়, খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ। সপ্তাহখানেকের জন্য আপনারা ফুলঝুরি পিঠাটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যে সময় চায় সে সময় খাইতে পারবেন।
সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরও সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।